এটা মনে রেখো। আর তখন আমার ক্রোধের মূল্য তোমার সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসীকে চোকাতে হবে। মার্তণ্ড মহাশয় দাঁড়ান, মার্তণ্ড মহাশয় দাঁড়ান। বাবা, দাঁড়ান মার্তণ্ড মহাশয়। আরে আপনি ক্রুদ্ধ হয়েছেন, একবার আমার কথাটা শুনুন। বাবা ওর সামনে নত হচ্ছে। ও আবার কোনো মায়াবী নয় তো? হ্যাঁ, ও অবশ্যই কোনো মায়াবী। ও এলেই সবাই ওর গুণগান করতে থাকে, মস্ত ঘর্মাক্ত হতে থাকে। ও অবশ্যই মায়া করছে। মার্তণ্ড মহাশয় দাঁড়ান, দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? একটু দাঁড়ান। ধনী মহাশয়, আপনি যে বাবা পিছন থেকে ডাকে, মেয়ে তিরস্কার করে, খুব খারাপ লাগে। বিচিত্র নিয়ম আপনাদের। আমি একজন সাধারণ মানুষ, আমাকে যেতে দিন। আরে মার্তণ্ড মহাশয়, আমার কন্যার কথায় রাগ করবেন না। আপনি তো একজন জ্ঞানী গুণী অভিজ্ঞ মানুষ, আর আমার নিমন্ত্রণ রক্ষা করতেই তো এসেছেন। যদি আপনি এভাবে এখান থেকে চলে যান, তবে শুধু এই গ্রাম কেন, আশেপাশে সব গ্রামে আমার বদনাম হবে। আমি তো এই গ্রামে আপনাকে থাকার নিমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে আমার অতিথি করতে চাই। আমার কন্যা মহালসাকে ক্ষমা করে দিন, ও অনেক কিছু বোঝে না, এত রাগ। কথায় কথায় করে। হ্যাঁ, দুদিনেই সব বুঝে গেছি আমি। তাহলে আপনি থাকবেন তো এই গ্রামে? না না, আমি আসি এখন। বাবা, এই দেখুন। বাবা, হ্যাঁ, কি হয়েছে আবার? আর কত তিরস্কার করবে? আরে বলো না। বাবা ডেকে পাঠায়, মেয়ে এসে তিরস্কার করে। দেখুন দেখুন, ও মনে মনে এখনো রাগ পুষে রেখেছে। না না না, আমি আসি। না না, এমনটা নয়, শুনুন। কিন্তু বাবা আমার কথা। থামো মহালসা। এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে? গৃহস্থের ঘরে অতিথিকে অসম্মান করছো। ক্ষমা চাও ওনার কাছে। তুমি শুনতে পেলে না? ক্ষমা চাও ওনার কাছে, এটা আমার আদেশ।
একজন নারী আমার কাছে ক্ষমা চাইবে এটা আমি চাই না। আমার নীতি বিরুদ্ধ। ধনী মহাশয়, আমি খুব বকবক করি, সারাক্ষণ বকবক 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 করতে থাকি। কিভাবে? বক 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 বক। নে নে, গাভী আমাদের মাতা, শূন্য মোর মনের খাতা। আমি তো নিজে এখানে জ্ঞান অর্জন করতে এসেছি। হ্যাঁ, কোনো জ্ঞানীর দর্শন পেলে তার থেকে কিছু শিখে নিলাম, কোনো অজ্ঞানীকে দেখলে তাকে কিছু শিখিয়ে দিই আমি। আর যদি এমতাবস্থায় আমি সম্মানের মোহ করি, অপমানকে ভয় করি, তাহলে আমি আমার লক্ষ্য কিভাবে পূরণ করব, তাই না? আর যদি আপনি আমার দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে দেখবেন আপনার মেয়ে আমাকে সর্বক্ষণ অপমান করছে। একজন পুরুষ আর একজন নারী, দুজনে ভিন্ন, ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা, ভিন্ন ব্যক্তিত্বের দুই প্রাণী। এরা একই মুদ্রার দুই পিঠ কখনোই হতে পারে না। এরা দুইটি ভিন্ন মুদ্রা। হ্যাঁ, এরা কখনো একসঙ্গে একমত হতে পারে না, এটা অসম্ভব। হ্যাঁ, দেবতাদের কাছে সবই সম্ভব। আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র, বাঁচাও আমার পুত্র, আমার বাচ্চাকে কেউ বাঁচাও। কি হয়েছে তোমার? বাবা, আমার বাচ্চা দোলনায় শুয়েছিল, হঠাৎ একটা বাঘ এসে ওকে মুখে করে তুলে নিয়ে ওই দিকে চলে গেল। আপনারা কেউ আমার বাচ্চাকে বাঁচান, আমার বাচ্চাকে বাঁচান, আপনারা, অনুরোধ করছি, বাঁচান। আমার বাচ্চাকে বাঁচান আপনারা। মহাশয়, 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 দাঁড়াও মা, দাঁড়াও, সামনে সংকট আছে মা, দাঁড়াও।
লোক ডাকো, অস্ত্র নিয়ে এসো, আমাদের বনে প্রবেশ করতে হবে, তাড়াতাড়ি করো। কিন্তু ধনী, ও হঠাৎ গ্রামে কি করে এলো?